শিলিগুড়ি মহকুমার ঘোষপাড়া এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই। সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপাড়া এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় আহত দুজন। জানা গিয়েছে, এদিন একটি পাথর বোঝাই 16 চাকা লরি ফাঁসিদেওয়ার দিকে আসছিল। ঠিক সেই সময় সিমেন্ট বোঝাই 10 চাকা লরি রাঙাপানির দিকে যাচ্ছিল। এরপর ঘোষপাড়া এলাকায় পৌঁছতেই দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুমড়ে মুচড়ে যায় দুটি লরি। এই ঘটনায় পাথর বোঝাই লরির চালক ও খালাসি গুরুতর আহত অবস্থায় লরির মধ্যে আটকে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। এরপরই স্থানীয়রা খবর দেন ফাঁসিদেওয়া থানার পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে খবর দেয় দমকলকে। প্রায় 3 ঘন্টা দমকল কর্মী ও পুলিশের প্রচেষ্টায় গুরুতর আহত অবস্থায় আটকে থাকা চালক ও খালাসি দুজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। অন্যদিকে এই দুর্ঘটনার পরেই সিমেন্ট বোঝাই লরির চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যদিও পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি লরিকে আটক করে থানায় নিয়ে আসে। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। মানে অভিযোগটা কার বিরুদ্ধে মূলত আপনাদের? মানে সল্টু কি, মানে সল্টু কে? কোন মানে আলিপুর পঞ্চায়েত, আলিপুরের থেকে জিতেছে কি? মানে এই গ্রামটার উপরে এতটাই অবিচার হয়, 45 বছর ধরে আজকে অবিচার হয়ে যাচ্ছে। সিপিএম এর আমলেও অবিচার হয়েছে, তৃণমূল আমলেও অবিচার হচ্ছে। যে সরকার আসছে চাই ভোটের সময় আসবে, এই হবে ওই হবে, আজ পর্যন্ত কোনো কাজ হয় না। আজ পর্যন্ত এখানে ট্রেন নেই, জল নিকাশি নেই, রাস্তা নেই, উন্নয়নমূলক কাজ নেই। তৃণমূলের টিকিটে তৃণমূল টিকিটের সদস্য উনি বলেছে যে আমার অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। উনি বলেছে এই পাড়াটা পুরো বিজেপি। আজকে উনাকে প্রমাণ করতে হবে যে এই পাড়াটা কি করে বিজেপি আর কি করে তৃণমূল। উনি কি দেখতে যাচ্ছে কে বিজেপি কে তৃণমূল? বিল্ডিং হয়েছে যেটা রাস্তা বলে উনি আজকে 100 বছরকার ঘাট, সেটা কি করে বন্ধ হলো? সেটাকে ক্ষয়ক্ষতি দিতে হবে। কোন মারফত বন্ধ হয়েছে, কোন দিক থেকে বন্ধ হয়েছে? আজকে মানুষ ওইখানে নামার মতন 4 ফুট রাস্তা দিয়ে যায়, ওই পুকুরটাকে 4 ফুটে নামার মতো রাস্তা, যেটা 100 বছরের ঘাট, কি করে বন্ধ হলো সেই ঘাটটাকে? কে আছে এই দৃষ্টান্তমূলকের মধ্যে? কে আছে ঘাটটা বন্ধ করলো? কোন হিসাবে? একটা পুরনো ঘাট, সেই ঘাটটাকে বন্ধ করে দিল। এই গ্রামের লোককে অবিচার করছে। আজকে জলের দাবি নিয়ে রাস্তা অবরোধ করেছেন আপনাদের কি? মানে পাইপ লাইন গেছে, মানে পাইপ লাইন গেছে, মেন পাইপ লাইন গেছে, পাইপ মেশিন দ্বারা, মেশিন নেই দ্বারা পাইপ পোতা হয়েছে। আজকে কেন জলটা বন্ধ হয়েছে? কোনো জায়গায় পাইপ ফুটো নেই। আজকে দেইপুর গিটোর এইদিকে জল বন্ধ হয়েছে কেন? কি করে জলের প্রকল্প করা হয়েছে? এত কিছু সরকার সুবিধা দিচ্ছে, আজকে সদস্যরা কেন এই জিনিসটাকে করতে গিয়ে সদস্য আসতে হবে এখানে। সদস্য না এলে কোনো সমাধান হবে না। সদস্যকে এখানে আসতে হবে। আপনার নাম? চন্দ্রশেখর মাহাতো।